নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব WBCS এক্সামের জন্য হিস্ট্রি প্রশ্ন উত্তর নিয়ে। আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিগত পরীক্ষায় কিন্তু এসেছে। সেই প্রশ্নগুলো আজকে আমরা বিশদে ব্যাখ্যা সহকারে আলোচনা করব আজকে আমাদের এই পর্বে। ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখো। ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অনেক হেল্পফুল হবে ভিডিওটা, সেই কারণে ভিডিওটা তোমাদের পুরোটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এই প্রশ্নটা WBCS প্রিলিমসে 2012, 2013, SSC CPO 2020-তে এসেছে। 4টে অপশন। অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি সর্দার প্যাটেল, অপশন ডি MA জিন্না। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ। জওহরলাল নেহেরু তাহলে কোন বই লিখেছে? জওহরলাল নেহেরু লিখেছেন লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার। এটা WBSI প্রিলিমস 2019-এ এসেছে। এছাড়াও লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান অটোবায়োগ্রাফি, এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স। এই সমস্ত বইগুলো লিখেছেন জওহরলাল নেহেরু। আর সর্দার বল্লভভাই প্যাটেল তাহলে কোন বই লিখেছেন? তিনি লিখেছেন ভারত বিভাজন। 2 নম্বর প্রশ্ন, কে নীলদর্পণ নাটকটি অনুবাদ করেছিলেন? এটি WBCS প্রিলিমস 2004, 2010, 2013, আবার WBP কনস্টেবল প্রিলিমস 2018-তে এসেছে। 4টে অপশন। রেভারেন্ড জেমস লং, অপশন বি উইলিয়াম কেরি, অপশন সি সতীশচন্দ্র মুখার্জি, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত। এবার জেনে নিই নীলদর্পণ গ্রন্থের লেখক কে। নীলদর্পণ গ্রন্থের লেখক দীনবন্ধু মিত্র। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2003-এ এসেছে। নীলদর্পণ নাটকটি বাংলায় ছিল, এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবারে ইংরেজিতে অনুবাদ যে লেখাটা করেছিলেন সেটা প্রকাশের জন্য শাস্তি দেওয়া হয়েছিল রেভারেন্ড লং সাহেবকে। এটা WBCS প্রিলিমস 2001-এ এই প্রশ্নটি এসেছে। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেছিল প্রার্থনা সমাজ? এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013, SSC GD 2022, SSC MTS 2022-এ এই প্রশ্নটা এসেছে। অপশন এ MG রানাডে, অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ, অপশন সি রামমোহন রায়, অপশন ডি কেশব সেন। আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ। তাহলে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে পশ্চিম ভারতে ধর্মীয় ও সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন। ভারতের বোম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। এই প্রশ্নটা GD 2022 এসেছে। 1867 সালে বোম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। 1867 সালে কেশবচন্দ্র সেন আত্মারাম পাণ্ডুরঙ্গকে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। তাহলে আত্মারাম পাণ্ডুরঙ্গকে সাহায্য করেছিল কেশবচন্দ্র সেন। এই প্রশ্নটা SSC MTS 2022-এ এসেছে। 4 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? WBCS প্রিলিমস 2013-তে এই প্রশ্নটি এসেছে। অপশন এ ছোটনাগপুর অঞ্চলে, অপশন বি সিংভূম অঞ্চলে, অপশন ডি সাতারা অঞ্চলে, অপশন ডি খানদেশ অঞ্চলে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি খানদেশ। এই অভ্যুত্থান মহারাষ্ট্রের খানদেশ অঞ্চলে সেওয়ারামের নেতৃত্বে কৃষির কষ্টের কারণে হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন সেওয়ারাম, হয়েছিল মহারাষ্ট্রের খানদেশ অঞ্চলে। 1818 সালে ভিলরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘাত শুরু করে। সালটা হচ্ছে 1818। ভিলদের সংঘাত ছিল সশস্ত্র। যখন তারা ব্রিটিশ সৈন্যদের সাথে লড়াই করত তখন তারা অস্ত্র, তরোয়াল, স্ট্রাইপ, স্লিং, গাফল, গ্যালোল ইত্যাদি অস্ত্র তারা ব্যবহার করত। অন্যদিকে ব্রিটিশ সৈন্যরা কি ব্যবহার করত? বন্দুক। তা সত্ত্বেও ভিলরা ব্রিটিশ সৈন্য ও কর্মকর্তাদের অনেক জায়গায় রেখে যায়। যুদ্ধ শুরু হয় খানদেশে। যে অঞ্চলে হয়েছিল সেটা হচ্ছে সাতমালা ও অজিন্ঠা অঞ্চল। এই অঞ্চলে শুরু হয়েছিল ভিল বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন, সংযুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন?
ইউনাইটেড সভেরিজিয়ান বেঙ্গলের একজন প্রবক্তা কে ছিলেন? এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013, 2019 দু বছরেই এসেছে। অপশন এ HS সুরওয়াদি, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি উপরের কেউই নন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ HS সুরওয়াদি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্প মন্ত্রী। এই প্রশ্নটা SSC GD 2019-এ এসেছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রশ্নটা SSC CHSL 2019-এ এই প্রশ্নটি এসেছে যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ। 6 নম্বর প্রশ্ন, কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2013-তে এসেছে। অপশন এ 1916, অপশন বি 1920, অপশন সি 1923, অপশন ডি 1926। সঠিক উত্তর অপশন বি 1920। চৌরি চৌরার ঘটনার পর 1922 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এটা মনে রাখবে। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2012, SSC CHSL 2022, SSC MTS 2022-এ এই প্রশ্নটি এসেছে। চৌরি চৌরার ঘটনার পর 2022 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী আন্দোলন প্রত্যাহার করেছিলেন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি 2022 সালে। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2007-এ এসেছে। গান্ধীজির অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2005 আর 2010-এ এসেছে। 7 নম্বর প্রশ্ন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনহি-কো বলতো? অপশন এ ধলভূম, অপশন বি পালামো, অপশন সি রাজমহল পাহাড়, অপশন ডি হাজারিবাগ। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজমহল পাহাড়। রাজমহল এলাকায় দামিনী-কো ছিল একটি বৃহৎ এলাকা যাকে সাঁওতালদের ভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? উত্তর হচ্ছে 1855 সালে। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2012, SSC GD 2022-এ এসেছে। সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিল একজনের নাম সিধু। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2008, 2017-তে এসেছে। এবার সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাঁওতাল বিদ্রোহ বা সাঁতাল হুল হল 19 শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল। এর সূচনা হয় 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজ রাজত্ব ও কৃষিনীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের নেতৃত্ব দেয় 4 মুর্মু ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব। মনে রাখবে, এই প্রশ্নটা গুরুত্ব। 8 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? অপশন এ লোথাল, অপশন বি হরপ্পা, অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি কালিমঙ্গান। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহেঞ্জোদারো। 1922 সালে ভারতীয় পুরাতাত্ত্বিক আধিকারিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো পুনরাবিষ্কার করেন। তাহলে মহেঞ্জোদারো আবিষ্কার কে করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা এবং মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার দুটি প্রাচীন শহর খননকালে আবির্ভূত হয়েছিল। তাহলে একটা শহর হরপ্পা আর অপর শহরটি হচ্ছে মহেঞ্জোদারো। এই প্রশ্নটি SSC GD 2019, MTS 2022-এ এসেছে। মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত। এই প্রশ্নটা SSC MTS 2022-এ এসেছে। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত হয়েছিল? সিন্ধু বা ইন্দুস এই নদীর তীরে অবস্থিত। এই প্রশ্নটি MTS 2019-এ এসেছে। সিন্ধু সভ্যতার নিম্নোক্ত মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার দ্য গ্রেট বাথ পাওয়া গেছে। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2013 আর MTS 2021-এ এসেছে। মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গিয়েছিল তার আকৃতি কিরম ছিল? আকৃতি ছিল আয়তক্ষেত্রাকার। এটি SSC MTS 2021-এ এসেছে। মহেঞ্জোদারোতে পাওয়া বিখ্যাত নৃত্য কন্যা বা ডান্সিং গার্ল এই মূর্তিটি ব্রোঞ্জ উপাদান ব্যবহার করে তৈরি হয়েছিল। কি উপাদান ব্যবহার হয়েছিল? ব্রোঞ্জ। এই প্রশ্নটি SSC JE 2020-তে এসেছে।
নম্বর প্রশ্ন, 1940-এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয়? অপশন এ করাচি, অপশন বি লাহোর, অপশন সি সিন্ধু, অপশন ডি পাটনা। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাহোর অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি এই পরিচয় গৃহীত হয়েছিল। ভারতের মুসলমান লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2008-এ এসেছে। সর্বভারতীয় মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ ঢাকায় 1906 সালে গঠিত হয়। কত সালে? 1906 সালে। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2004, 2009, SSC MTS 2022-এ এই প্রশ্নটি এসেছে। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল 1940 সালে। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2012-তে এসেছে। 1940 সালে মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। 1940 সালে করেছিল এই প্রস্তাবটা। এই প্রশ্নটি SSC GD 2022, SSC CHSL 2022-এ এসেছে। মুসলিম লীগ 16ই আগস্ট 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে পালন করা হয়। এই প্রশ্নটি 2021-এ SSC MTS-এ এসেছে। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে অক্টোবর 1946-এ। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2006, 2010 আর 2015 সালে এসেছে। 10 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয় কত সালে? অপশন এ 1829, অপশন বি 1833, অপশন সি 1856, অপশন ডি 1890। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। সঠিক উত্তর হচ্ছে 1856 সালে। 1856 সালে লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইন প্রতিষ্ঠায় একটি প্রধান মুখ্য ভূমিকা পালন করেছিলেন। হিন্দু বিধবা বিবাহ আইন 1856, আইন 15 1856 নামেও পরিচিত। 26শে জুলাই 1856 সালে প্রণীত হয়েছিল এই আইনটি। লর্ড ক্যানিং দ্বারা এই আইন পাশ হয়। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2004, 2006 আর 2010-এ এসেছে। উইলিয়াম লর্ড বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2006, WP কনস্টেবল প্রিলিমস 2019-এ এসেছে। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোন সালে? অপশন এ 1920, অপশন বি 1855, অপশন সি 1800, অপশন ডি 1775। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। সঠিক উত্তর অপশন বি 1855। 1855 সালে কলকাতার কাছে হুগলি নদীর তীরে রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013, SSC MTS 2020, UPSSC 2020, SSC CGL 2022-এ এসেছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। হুগলি নদীর তীরে রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয়। অ্যাকল্যান্ড মিল ছিল ভারতে প্রতিষ্ঠিত প্রথম পাটকল। মিলটি 1855 সালে ব্রিটিশ উদ্যোক্তা জর্জ অ্যাকল্যান্ড এবং বাঙালি ফাইন্যান্সার বাবু বাইসুম্বার সেন দ্বারা রিষড়া বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন এ দুদুমিয়া, অপশন বি তিতুমির, অপশন সি হাজি শরিয়াতুল্লাহ, অপশন ডি সৈয়দ আহমেদ। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2013-তে এসেছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি তিতুমির। নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2003, 2012, 2013-তে এসেছে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল। 21শে জুন 1948 থেকে 26শে জানুয়ারি 1950। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। 21শে ফেব্রুয়ারি 1947 থেকে 15ই আগস্ট 1947 পর্যন্ত। এই প্রশ্নটি ঝাড়খণ্ড পুলিশ SI 2017-তে এসেছে। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 15ই আগস্ট 1947 থেকে 21শে জুন 1948 পর্যন্ত ছিলেন। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2008 আর 2017-তে এসেছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 14ই আগস্ট 1947 থেকে 11ই সেপ্টেম্বর 1948 পর্যন্ত। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল।
14 নম্বর প্রশ্ন, কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় হয়েছিল? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি জন শোর। এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2013 আর 2018-তে এসেছিল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড ওয়েলেসলি। এবার একটু টিপু সুলতানের ব্যাপারে জানা যাক। টিপু সুলতান হচ্ছেন মহীশূরের বাঘ নামে পরিচিত। এই প্রশ্নটি SSC CHSL 2022 এসেছে। টিপু সুলতান 1782 সালে মহীশূরের শাসক হন। এই প্রশ্নটা SSC MTS 2021 এসেছে। টিপু সুলতানের শাসনকালে রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম। এই প্রশ্নটা WBCS প্রিলিমস 2010 SSC CHSL 2022 এসেছে। টিপু সুলতান 1799 সালে তার রাজধানী শ্রীরঙ্গপত্তম রক্ষা করতে গিয়ে মারা যান। এই প্রশ্নটি SSC MTS 2019-2021 এসেছে। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম দ্বারা সমর্থিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের এক সম্মিলিত বাহিনী টিপুকে পরাজিত করে। 1799 সালের 4 মে শ্রীরঙ্গপত্তমের দুর্গ রক্ষা করতে গিয়ে তিনি নিহত হন। শেষ হলো আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল, ব্যাখ্যা সহকারে সমস্ত বিস্তৃত আলোচনা করা হয়েছে আজকের পর্বে। ভিডিওটা তোমরা পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো আর উৎসাহিত করতে থাকো, আমাদের ভিডিও আরও দেখতে থাকো। ধন্যবাদ।